ভয় পেলে তো আমার মনে ইচ্ছা পূরণ হবে না। না না, ভয় পেলে চলবে না। যে করে হোক আমাকে এই কাজটা করতেই হবে। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি কখনো এমন জঘন্যতম কাজ করিনি, কিন্তু আমি আমার মনের আশা পূরণের জন্য এই জঘন্যতম কাজটা করতে বাধ্য হলাম। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আম্মা, আম্মা, কি হয়েছে? শুনুন, এদিকে আসুন। ডাকতেছিস কে? বলছি, এখন কি রান্না করব? ফ্রিজ থেকে মাছ বের করব নাকি মাংস? আমি কি তোকে একবারও কইছি যে রাধা রাখবি? তোকে না কইছি আমার সংসারের কোনো কিছু তুই হাত দিব না। আর রাধা বাড়া তো দূরে থাক। আরে তুই কি করে ভাবলু তোর মতো একটা অলক্ষী অপয়া হার হাবাইতে আমার সংসারের সব কাজ করবি? তোকে আমি কবেই নিষেধ করেছি আমার সংসারের কোনো জিনিস তুই ধরবো না, রাধা বাড়া করবো না। তুই চুপচাপ বসে থাক। রাধা বাড়া হইলে এক মুঠ দিলে পরে খালি খাইলিস। আম্মা, এইভাবে কেন বলছেন? এটা তো আমার সংসার, আর আমার সংসারে আমি কাজ করব না তো কে কাজ করবে? আর আমি তো বৌমা, আপনি শাশুড়ি, আমার সামনে আপনি কাজকর্ম করবেন, এটা তো আমি মানতে পারবো না। ওরে বাবারে, তোর এত দরদ এই সংসারের প্রতি। আরে এই সংসারে খাচ্ছিস দাচ্ছিস, আর আমার সাওয়ালটা এখনো পর্যন্ত একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাতে পারলো না, বাবা ডাক শোনাতে পারলো না। তোর মতো একটা বানজাক যে এই বাড়িতে রাখিছি, তোর ভাগ্য ভালো। আম্মা, আপনি কেন শুধু শুধু আমাকে দোষারোপ করেন? আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েক বছর। আল্লাহ তো কিছু মানুষকে 10 বছর, 15 বছর, 20 বছর পরেও সন্তানাদি দেয়। আমরা আর কিছুদিন অপেক্ষা করি। আর আপনাকে তো আমি অনেকবার বলছি যে আম্মা, আপনার ছেলেকে আর আমাকে আপনি ডাক্তারের কাছে নিয়ে চলেন। আপনি তো সেটাও করেন না। আমরা কিভাবে বুঝবো যে সমস্যা কার, আপনার ছেলের না আমার? চুপ থাক, একদম চুপ। ডাক্তার দেখাবি? শোন, তুই যদি ভালো হতো না তাহলে এতদিন তুই মা হতে পারতো। কারণ সমস্যা তোর মধ্যে, আমার সওয়ালের মধ্যে না। তোকে একটা কথা কই, পাঞ্জা মেয়ে লোক যদি কোনো পাত্রের মধ্যে হাত দেয়, তার আয় বরকত, সেই সংসারতে না আয় বরকত সব উঠে যায়। তাই তুই কোনো পাতিলে হাত দেব না, এবং আমার চালের কুলার মধ্যেও হাত দেব না। আমার চালের কুলার বরকত চলে যাবে, আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে। আর আমি চাইনি যে তোর মতো একটা বাজার জন্যে আমার সংসারটা শেষ হয়ে যাক। যা হেন যা।
শখ কত এত দরদ সংসারের জন্যে, একটা বাচ্চা কাচ্চা এখনো পয়দা করতে পারলো না, সংসার দেখায়। তুমি এই জায়গায় মন খারাপ করে বসে আছো কেন? আমি মন খারাপ করব না তো কি করব বলো? আমার মুখে যে হাসি আসে না। জানো সোহেল, তোমার মা আমাকে বলে আমি নাকি হাতখুরা বাঞ্জা। শুধু তোমার মা না, এই এলাকার অনেক মানুষই আমাকে বলে আমার মুখ দেখলে নাকি অমঙ্গল হয়, সংসারে আয় উন্নতি হয় না আমার এই মুখ দেখলে। আর তোমার মা তো আমাকে বলেই দিছে আমি যেন এই আমার হাতটা দিয়ে এই সংসারে কোনো কিছু না ধরি, আমি যেন এই হাত দিয়ে ওনার চাউলের কুলা থেকে চাউলও না ধরি, এতে নাকি বরকত হবে না। আরে পাগলি, তুমি তো কান্না করে আমাকে বলতে পারছো, কিন্তু আমি কি করব বলো? আমি তো যখন রাস্তা দিয়ে যাই আমাকেও অনেক মানুষ অনেক কথা বলে। শুধু তাই না, আমাকে অনেকেই বলে তোর বউটাকে তুই ছেড়ে দে, ডিভোর্স দিয়ে দে, আর একটা বিয়ে কর, তাহলে তো একটা সন্তানাদির মুখ দেখতে পারবি। কিন্তু এই কথাগুলো তো আমি কখনোই তোমাকে বলিনি, কারণ আমি জানি এই কথাগুলো শুনলে তুমি অনেক কষ্ট পাবা। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কোনোদিনও কোনো কিছু বলছি? আমি সেই জন্য সোহেল তোমাদের এই বাড়িতে তোমার মায়ের এত অপমান অত্যাচার সহ্য করে পড়ে আছি। তুমি যদি আমার পাশে না থাকতে হয়তো আমি কবে নিজেকে শেষ করে দিতাম। এ কথা বলো না, কিন্তু তুমি যদি কান্না করো, তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো, তাহলে আমার কি হবে বলো? আমি কোথায় গিয়ে কান্না করব? তুমি কান্না করলে আমার ভালো লাগে না। কি এখন এই জায়গায় কান্না করবা, নাকি আমাকে খাইতে দিবা? চলো তোমাকে আগে খাইতে দিই। এই দেখো, এখন হাসতেছো, এখন কিন্তু অনেক ভালো লাগতেছে। চলো আমরা দুজন একসঙ্গে খাবো। চলো। আকি, আকি, হ্যাঁ শোনো, আমি তো দোকানে যাচ্ছি, কোনো বাজার টাজার লাগবে নাকি? না কিছু লাগবে না। না, আমি তো সারাদিন দোকানদারি করব, আসার সময় যদি তোমাদের কোনো কিছু লাগে ওটা নিয়ে আসবো, না তাতে আসার পরে আবার বলবা এটা নাই ওটা নাই। সংসারের তো কিছু লাগবে না, তবে আমার কিছু জিনিস লাগবে কসমেটিক্সের। আচ্ছা, আমি বুঝতে পারছি, তুমি যেগুলো ব্যবহার করো সেগুলো তো আমি জানি, সেগুলো আমি নিয়ে আসবো। আর বাজারে যদি কোনো জিনিস লাগে তুমি সেটাও বলতে পারো কিন্তু। না কিছু লাগবে না। আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। হে বাজান, তুই এটা কি করলো? তুই যাচ্ছিস বাজারে আর তুই ওর মুখ দেখলো কিসের জন্য? ওর মতো বঞ্জার মুখ দেখে বাইর হইলে একটা না একটা অঘটন ঘটবি। তোর বাজারে যাওয়া কিনা নে বাজার। মা, তুমি এগুলো কি বলতেছো? ওর মুখ দেখে গেলে আমি বাজারে যাইতে পারবো না? আমি তো সবসময় ওর সঙ্গেই থাকি, তাই না? আর ও এই বাড়ির বউ, ওর মুখ দেখে যাবো না তো কার মুখ দেখে যাবো? ওরে বাজান রে, এই কথা কইসনি। কালকেও খোলা থাক দিবি লাগছিলি, ওই দিক দিয়ে রাজু দোকানে যাচ্ছিলি। ও মা, মুহে মুহে দেখা হয়ে গেল। রাজু জাতি না জাতি বাগান পার হবে কি হবে না, ওই টাইমে একটা ডাল ভাঙে রাজুর মাথার পর পড়লি। ওরে আল্লাহ রে, রাজু হাসপাতাল ভর্তি হয়েছে রে বাজার। তুই যাসনি? তুই যদি ওর মুখ দেখি বাজারে যাস, তোর রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হবে নি। মা, তুমি কি এখন ওই আগের দিনের কুসংস্কার বিশ্বাস করো? ও মা, বিশ্বাস না করে কি করব? ও দক্ষের সামনে একটা প্রমাণ দেখলাম, বাইজের মুখ দেখলে কি হয়। ও বাচ্চা, তুই যখনই আমার কথা অবদ্ধ করে বড়াইছিস তে, তোর রাস্তায় যায় কিছু ভালো লাগে না, তোর বাড়িতে পা ভেঙে ফেলাবো। মা, আমি এগুলো বিশ্বাস করি না। আর ও অলক্ষ্য অপয়া না, ও আমার বউ। আমি দোকানে গেলে আমার কিচ্ছু হবে না, তুমি দেখো আমার কিচ্ছু হবে না। আমি দোকানে গেলাম। এই তুই কি ভাবিছিস তুই দোকানে যাবি চালু, আর আমি তো দোকানে যাবি দিলাম জীবন তোলা।
তুই দোকানে যাওয়ার আগ মুহূর্তে ওই বাইজের মুখ দেখেছিস, তোর একটা অঘটন ঘটতি। আমি আর দোকান যাবি দিচ্ছি না, আমার বাতাবাতি কিচ্ছু লাগবে না। চল মা, চল তুই। আরে আল্লাহ, তুমি আমাকে এভাবে তিলে তিলে শাস্তি দেওয়ার চাইতে একবারে তোমার কাছে নিয়ে নাও। আমি যে এত কষ্ট আর সইতে পারি না। আল্লাহ, সন্তান না হওয়ার যে কত জ্বালা সেইটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। আল্লাহ, তোমার কাছে তো আমি বেশি কিছু চাই না, তুমি শুধু আমাকে একটা সন্তান দাও, যেন এইরকম অপমান আমার আর সহ্য করা না লাগে। সোহেল তো ঘুমিয়ে পড়েছে, এখনই সময়। আমাকে যে করেই হোক আমার ওই কাজটা আজকে করতেই হবে। তাছাড়া তাছাড়া আমি আমার মনের আশা কখনোই পূরণ করতে পারবো না। তান্ত্রিক বাবা তোমাকে বলেছে আজকে যদি আমি তান্ত্রিক বাবার সেই কাজটা করে ফেলি, তাহলে আমি আমার মনের আশা পূরণ করতে পারবো, আমার মনের আশা পূরণ হবে। না না, শুধু শুধু দেরি করে সময় নষ্ট করা যাবে না। সোহেল যদি আবার জেগে যায়, আমাকে যদি না পায়, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সোহেল জাগ না পাওয়ার আগেই আমার কাজ সেরে তাড়াতাড়ি আবার চলে আসতে হবে। কি ব্যাপার, আখি এত রাতে আমাকে ঘুমিয়ে রেখে কোথায় যাচ্ছে? না না, আমি এগুলো কি ভাবতেছি? না, আখি তো এমন না। আচ্ছা, তাহলে আখি গেল কোথায়? না না, আখির পিছন পিছন আমাকে যাইতেই হবে, আমাকে দেখতেই হবে আখি কি করতেছে। আখি, তুমি এগুলো কি করতেছো? ছি, তুমি এত নিজ, এত জঘন্য! তুমি একটা কবর থেকে কাফনে কাপড় চুরি করতেছো? তোমার মতো মেয়ের সঙ্গে আমি এতদিন সংসার করছি, সেটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তুমি এত নিজ, এত জঘন্য! তুমি শেষ পর্যন্ত কবর থেকে কাফনের কাপড় চুরি করতেছো। মানুষ যদি শুনে আমাকে কি বলবে? আমার বউ কবর থেকে কাফনের কাপড় চুরি করে, আমার বউ কাফনের কাপড় চোর! না না, এমন মেয়ের সঙ্গে তো আমি সংসার করবো না। আগে বাড়িতে চলো, তারপরে তোমার বিচার করবো। সোহেল, চলো বলছি। সোহেল, আমাকে ভুল বোঝো না। আপনারা তো সবই শুনলেন, এরকম একটা মেয়ের সঙ্গে আমি সংসার করব না। আমার মা আমাকে বারবার বলছে এই মেয়েকে ছেড়ে দে, তুই আর একটা বিয়ে কর, কিন্তু তবু আমি রাজি হইনি। আমি তোমাকে অনেক ভালোবাসছিলাম, কিন্তু তুমি এমন জঘন্য কাজ কেমনে করে করলা? তুমি একটা কবর থেকে কাফনের কাপড় চুরি করলা। ছি, আমি এই মেয়েকে ভালোবাসতাম। দেখ বাজান, তোকে এত করে বুঝাইলাম এই বাজার সাথে সংসার করার দরকার নেই, আর এই
যে বইরা খাটাস, এই খাটাসেকে আমি বাড়ি পর্যন্ত ডাকে লিয়ে আইছি, তে তোর মেয়েকলে তুই বাড়ি থেকে বের হয়ে যা। না, সে কি করলো, রাইখে আবার চলে গেছে। দেখ তোর মেয়ের কাণ্ডকলাপ। মা, আমি তোমার কোনো কথা শুনিনি, কিন্তু আজকে আমি তোমার কথা শুনবো। আজকে আমি ওকে তাড়াই দিব। ওই এত নিজ, এত জঘন্য যে ও কাফনের কাপড় চুরি করতে পারে। দেখো সোহেল, আমি কাফনের কাপড় চুরি করছি এটা আমি স্বীকার করছি, কিন্তু এই কাজটা আমি ইচ্ছে করে করিনি। আমি সবার ভালো চেয়ে এই কাজটা করেছি। কি এমন ভালো, হ্যাঁ? তুমি কি এমন দরকার পড়লো যে সবার ভালোর জন্য তোমার কাফনের কাপড় চুরি করতে হবে? বাজান রে, ওই যে কথাই আছে না, চুরি চুরি সিনা জুড়ি, চোরের মায়ের বড় গলা। চুরি করেছে আবার কই ভালোর জন্য। এই চুরি করলে কোন ভালোটা হয় রে? ক, আমি শুনি কোন ভালোটা করেছিস তুই আমার সংসারে। শুনতে চান? তাহলে আপনারা শুনুন। बम भोले। কি আপনি? তুই আমাকে চিনবি না, তোর মনে খুব কষ্ট, তাই না? আমার মনে কষ্ট, এটা আপনি কিভাবে জানলেন? আমি সব জানি। তোর একটা সন্তানের খুব আশা, তাই না? হ্যাঁ, আমার একটি সন্তানের খুব দরকার, কিন্তু এ কথা আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে চিনি না। আপনি আমার বিষয়ে এত খোঁজ খবর কিভাবে পেলেন? बम भोले, हुल हुल झुल झुल उमकिर बुजबरकू, काइतू हाक सावाहा, আছু আছু। শোন, তোর মনের বাসনা আমি পূরণ করে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আপনার সমস্ত শর্ত আমি মানব। আমাকে যে মানতেই হবে, কারণ আপনি বললেন আপনার শর্ত মানলে আমার মনের আশা পূরণ হবে। আমি আমার এই মনের আশা পূরণের জন্য যে কোনো কাজ করতে পারবো। বম ভোলে, তোর শর্তটা আমি এখনই জানাবো, তবে এই শর্তটা 3 কান হওয়া যাবে না। বুঝতে পেরেছিস তুই? না না, 3 কান কেন? আমি আপনাকে কথা দিচ্ছি, এই কথা আমি ব্যতীত পৃথিবীর কেউই জানতে পারবে না। আপনি শুধু আমাকে বলুন কি কাজ করতে হবে। আর আপনি কি সত্যি বলছেন আপনার ওই শর্ত মানলে আমার মনের আশা পূরণ হবে? বম ভোলে, আমি কি তোকে মিথ্যা বলছি? শোন, তুই যদি আমাকে বিশ্বাস করিস তাহলে তোর মনের সব আশা পূরণ হবে, আর যদি তুই আমাকে অবিশ্বাস করিস তাহলে তুই ভস্ম হয়ে যাবি। না না, এই কথা আপনি বলবেন না। আমি আপনাকে বিশ্বাস করি, আমার এই অন্তর থেকে আপনাকে বিশ্বাস করি। আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো। শুধু আমাকে বলুন আমাকে কি করতে হবে। বম ভোলে, হুল হুল ঝুল ঝুল উমকির বুজবারকু, কাইতু হাক সাওয়াহা। আছু। তাহলে শোন, এটা আপনি কি বললেন? এত বড় কাজ? না না, আমি করব, কোনো সমস্যা নাই, আমি করব। তবে শোন, মনে রাখবি কাজটা কিন্তু আমাবস্যার রাত্রে করতে হবে। বম ভোলে। বাবা, বাবা আপনি কোথায় চলে গেলেন? হ্যাঁ, কোথায় চলে গেল উনি? উনি যেখানে যাই যাক, আমাকে যে কাজটা দিয়েছে এটা আমার করতেই হবে। এতে আমার যত কষ্টই হোক আমি করব। আমার এই মনের আশা পূরণ করার জন্য আমি এই কাজটা অবশ্যই করব।
আমি এত ভয় পাচ্ছি কেন? ভয় পেলে তো আমার মনে আসতে পূরণ হবে না। না না, ভয় পেলে চলবে না। যে করেই হোক আমাকে এই কাজটা করতেই হবে। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি কখনো এমন জঘন্যতম কাজ করিনি, কিন্তু আমি আমার মনের আশা পূরণের জন্য এই জঘন্যতম কাজটা করতে বাধ্য হলাম। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি তো বাবার কথা অনুযায়ী আমি কবর থেকে কাফনের কাপড় চুরি করে এনেছি, কিন্তু বাবাকে আমি কোথায় পাবো? বাবা তো আমাকে কোনো ঠিকানা দিয়ে যায়নি যে আমি সেখানে গিয়ে বাবাকে খুঁজবো। এখন আমি এই কাপড়টা নিয়েও কি করব? আর কতক্ষণ অপেক্ষা করব? বাবা কি আদৌ আসবে? বম ভোলে! বাবা, আপনি আসছেন? হ্যাঁ, আমি আসছি। তুই কাপনের কাপড় নিয়ে আসছিস, তাই না? বাবা, আপনি দেখি সব জানেন। জানেন, এই কাফনের কাপড় কবর থেকে চুরি করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি সব কিছু ভুলে গিয়ে আমি কষ্ট করে হলেও এই কাফনের কাপড় আমি এনেছি। বম ভোলে! আমি জানি, আমি তোর মনের সব কথা জানি, কিন্তু শোন, তুই যেই কাফনের কাপড় নিয়ে আসছিস সেই কাফনের কাপড় দিয়ে এই কাজ হবে না। কারণ তুই এমন একটি ব্যক্তির কাফনের কাপড় নিয়ে আসছিস, সে কখনোই আমাবস্যার রাত্রে বা পূর্ণিমার রাত্রে মারা যায়নি। আমি তোকে বলেছিলাম, তুই ভালো করে মনে করে দেখ, আমি তোকে বলেছিলাম যে যেই ব্যক্তিটা আমাবস্যা বা পূর্ণিমা রাত্রে মারা যাবে তার কাফনের কাপড় লাগবে। বম ভোলে! কিন্তু না, তুই তার কাফনের কাপড় আনিস নাই। কিন্তু বাবা, আমি কিভাবে জানবো যে ওই ব্যক্তির কবর কোনটা, যে অমাবস্যা বা পূর্ণিমা রাতে মারা গেছে? আমি তো জানবো না। আমি সব জানি, আমি সব জানি। তাহলে শোন, গত বছর আমাবস্যার রাত্রে তোদের দক্ষিণ পাড়ার মুর্তুজা নামে একটা ব্যক্তি মারা গেছে। তার কবর তোদের গোরস্থানের ঠিক পশ্চিম পাশের কর্নারে। তুই যদি ওই কাফনের কাপড়টা নিয়ে এসে দিতে পারিস, তাহলে তোর মনের সব আশা পূরণ হবে। বম ভোলে! বাবা, আমি পারবো। আমার মনের আশা পূরণের জন্য আমি আমি ওই কবর থেকে আপনাকে কাফনের কাপড় চুরি করে এনে দেব। আপনি কোনো চিন্তা করেন না, আমি আমি আজই নিয়ে আসবো ওই কাপড়। আপনি কোনো চিন্তা করেন না, আমি ওই কবর থেকেই কাফনের কাপড় চুরি করে এনে আপনাকে দেব। কাইতু কাইতু হাক সাওয়াহা ও হুল হুল ঝুল ঝুল উমকের বুঝবার কু বম ভোলে! বাবা, বাবা, বাবা তো এটা বলে গেল না যে আমি কবর থেকে কাফনের কাপড় চুরি করে কখন এখানে আসবো?
ও, বাবা কেন বলে যাবে? কারণ বাবা তো আমার মনের সব কথাই জানে। আমি কবর থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে আসলেই বাবা চলে আসবে। এই নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। আমি এখন আসি। এখন বুঝতে পেরেছো আমি এই জঘন্যতম কাজ কবর থেকে কাফনের কাপড় চুরি কেন করেছি? জানো সোহেল, তোমার মা আমাকে দিনের পর দিন অপমান করেছে। শুধু তোমার মা না, এই এলাকার সবাই আমাকে অপমান করে, আমাকে ছোট করে কথা বলে। সবাই বলে আমার মুখ দেখলে নাকি সবার অমঙ্গল হবে, আমার মুখ দেখলে নাকি সবার বিপদ কাটে না, আমি নাকি অলক্ষণীয়, অপয়া, বাঞ্জা। তুমি বলো, প্রতিনিয়ত যদি একটা মেয়ে এইসব কথা শোনে, সে কি বেঁচে থাকতে পারবে? সে তো বেঁচে থেকেও ভীত। আমি অনেক সহ্য করেছি, আমি আর সহ্য করতে পারছিলাম না। তোমার মা আমাকে উঠতে বসতে এইসব বলে অপমান করে, সব বলে ছোট করে। আমি তোমার মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তোমার মা আমার কোনো কথাই শোনেনি। তোমার মা আমার বাবাকেও ডেকে এনে অপমান করে। তোমার মা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়েও দিতে চেয়েছে, কিন্তু আমি বেহায়ার মতো তোমার বাড়িতে পড়ে থেকেছি শুধু তোমাকে ভালোবাসি বলে। কিন্তু যখন দেখলাম যে না, আমি এর ধৈর্য ধরে থাকতেই পারছি না, আমি কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে পাগলের মতো হয়ে গেছি। কোথায় যাব, কি করব, এই চিন্তাধারে আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে। তারপরে ওই তান্ত্রিক আমাকে বলে আমি যদি একটা কাফনের কাপড় চুরি করে ওনাকে দিতে পারি, তাহলে নাকি আমার মনের আশা পূরণ হবে। আমি আমি তাই করি। ওনার কথা মতো আমি ওনাকে একটা কাফনের কাপড় চুরি করে দেই, কিন্তু ওই কাফনের কাপড় নাকি কোনো কাজে আসবে না। তারপরে ওই তান্ত্রিক আমাকে আবার বলে আমি যদি অমাবস্যা বা পূর্ণিমার রাতে যে মানুষটা মারা যায়, সেই মানুষের কাফনের কাপড় যদি চুরি করে দিতে পারি, তাহলে নাকি আমার মনের আশা পূরণ হবে। তখন ওই তান্ত্রিক নিজেই আমাকে একটা কবরের খোঁজ দেয়। তারপরেই আমি সেই কবর থেকে কাফনের কাপড় চুরি করতে যাই, আর তুমি আমাকে ধরে ফেলো। জানো সোহেল, আমি এই জঘন্যতম কাজটা করেছি শুধুমাত্র একটা সন্তানের জন্য। শুধু এই কাজই না, তুমি কি এটা জানো, আমাকে যখন যে যাই বলতো আমি তাই শুনতাম। সবাই আমাকে বলতো এই গাছ খেলে বাচ্চা হয়, ওই গাছ খেলে বাচ্চা হয়, এই কাজ করলে বাচ্চা হয়। আমি সবই করেছি, কিন্তু তার বিনিময়ে আল্লাহ আমাকে একটা সন্তান দেয়নি। এই জঘন্যতম কাজ কাফনের কাপড় চুরি করে আমার যদি এই অপরাধ হয়ে থাকে, তাহলে আমি সেই অপরাধের অপরাধী। এখন তোমরা আমাকে যে শাস্তি দিবা আমি মাথা পেতে নেব, এতে আমার কোনো দুঃখ নেই। না, তুমি কোনো অপরাধ করনি। অপরাধ করছি আমি আর আমার মা। আমার মা দিন দিন তোমাকে এত কথা শোনাইছে, এত নির্যাতন করছে যে মানসিক যন্ত্রণা দিয়ে তোমাকে পাগল বানিয়ে ফেলছে। শুধু তোমাকেই না, আমাকেও বলছে। তুমি জানো, রাস্তাঘাটে আমিও চলতে পারি না, সবাই আমার দিকে আঙুল তোলে। আমার মুখ দেখলে তাদের নাকি অমঙ্গল হয়। আমার পরিবারের কোনো লোক দেখলে সবার যাত্রা অশুভ হয়ে যায়। আমি একটা সন্তানের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আমাদের হাতে তো কিছু নেই। তাই আমার মনে হয় তুমি কোনো অপরাধ করোনি। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবা, মানুষ কোনোদিনও সন্তান দিতে পারে না। আল্লাহ তাআলা চাইলে আমাদের এমনিতেই সন্তান দিবে। তাই বলে তুমি কাফনের কাপড় চুরি করবা, এই কাজটা তুমি মোটেও ঠিক করোনি। এই কাজটা করার আগে একেবারে আমাকে বলতে পারতা, আমি তোমাকে হেল্প করতাম, আমি ওই তান্ত্রিকের কাছে যাইতেন। কিন্তু তুমি কাজটা মোটেও ভালো করোনি। বাজান, ওর কোনো দোষ নেই। ও দিক বিদিক জ্ঞান হারাই ফেলেছিলি। ও কি করবি, সারাক্ষণ আমার অপমান, লাঞ্ছনা, গঞ্জনা শোনা লাগে। তাই ও হয়তো মরিয়া হয়ে উঠেছিলি একটা বাচ্চার জন্য। কয় না, মানুষ যখন বিপদে পড়ে যে যা কয় সে তাই শোনে। তে ওর হয়ে গেছিলি সেই দশা। ওই চাঞ্চিক যা কইছে ও তাই করেছে। ও ওকার বকাবকি করিস না, দোষ তো আমারে, আমাদের মতো মানুষের।
যারা কিনা একটা বাচ্চার জন্য প্রতিনিয়ত বাড়ির বউকে কথা শোনা, বাড়ির বউ তুচ্ছ তাচ্ছিল্য কয়, বাঞ্জা কয়। এইটা দেখে আমার শিক্ষা হওয়া উচিত যে একটা বাচ্চাই সব কিছু না, পরিবারের মধ্যে মিল মহব্বত থাকাটাই সবচেয়ে বড়, সবচেয়ে ভালো। আখি, আমি এবং আমার মা তোমার কাছে অনেক বড় অন্যায় করে ফেলছি, পারলে আমাদের ক্ষমা করে দিও। বিআই সাহেব, আপনি বাড়ির ডাকে নিয়ে এসে কত রকম অপমান করেছি, আপনি যদি পারেন আমার ক্ষমা করে দিয়ে। হ্যাঁ বিয়ান, আপনি যেহেতু আমার মেয়েকে মানিয়ে নিছেন, আমি এটা মনে করব না। আসলে আপনারা খুব ভালো। বাবা, আমার একটা কথা আছে, আমি শুনেছি ইন্ডিয়ায় গেলে নাকি ভালো চিকিৎসা হয়। তুই বৌমাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়ায় যা, বিদেশে যায় চিকিৎসা কর। ঠিক বলছো মা, প্রয়োজনে আমার সব কিছু বিক্রয় করে হলেও আমি ওকে বিদেশে নিয়ে যাব, নিয়ে গিয়ে চিকিৎসা দেব, তবু আমাদের একটা সন্তান লাগবেই।